আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিও টপিক থাকতেছে কিভাবে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের বিষয়টি আজকে কিভাবে করতে হবে, সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আপনারা অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো এখানে ব্রাউজারে আসার পর আপনারা লিখে দিবেন এনইউ অ্যাডমিশন। এখানে লিখে দিলে আসবে, আপনারা লিখে দিতে পারেন এনইউ অ্যাডমিশন। তো আসার পর এটা লিখে সার্চ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আছে অনলাইন ফর্ম ফিল আপ, যে ওয়েবসাইটটা আসবে। অনেক সময় প্রথমে আসে, আবার অনেক সময় 3 নম্বরে আসে। আপনারা যেখানে এইটা লেখা দেখবেন অনলাইন ফর্ম ফিল আপ, ওইখানে ক্লিক করে দিবেন। তারপর আমি যেহেতু অনার্স প্রথম বর্ষে ফর্ম ফিল আপ করবো, তাই এখানে লেখা আছে অনার্স, এবং এখান থেকে আমি ফর্ম ফিল আপ অ্যাপ্লাই নাও-এ ক্লিক করে দিলাম। 8/9/09 যেটা ইংরেজি তারিখ, বিকাল 6 পর্যন্ত ইএমএস সফটওয়্যারের মাধ্যমে ফর্ম ফিল আপ এবং কার্যক্রম বন্ধ থাকবে। আচ্ছা, তো এখানে যাই আসুক এটা ক্রস করে দিবেন। আপাতত আমরা এগুলো দেখার প্রয়োজন নাই। এখান থেকে আপনি স্টুডেন্ট লগইনে চলে আসবেন। স্টুডেন্ট লগইনে চলে আসার পর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম, সাবমিট করে দিবেন। অনেক সময় এগুলো আপনাদের নাও আসতে পারে। সার্ভার অনেক সময় ডাউন থাকে। দেখেন আমার এখানে রেজিনম লেখা আছে, বাট কিছু আসতেছে না বা শো করতেছে না, মানে এটা হয় নাই। তো আমি এখান থেকে আবার ব্যাক করবো, এখানে আবার আসবো, এখান থেকে আবার এটা ক্লিক করবো, আবার সাবমিট করে দেবো। তো আবার আসতেছে না। আবেদন ফর্ম ফিল আপের কোনো ভুল পরিলক্ষিত আবেদন বাতিল বা পুনরায় ফর্ম ফিল আপ করে ডাউনলোড করতে হবে। আচ্ছা, বিষয়গুলো আসলো। দেন এখান থেকে আপনারা ফর্ম ফিল আপে ক্লিক করবেন। করার পর সার্ভার ডাউন, তাই একটু লোড নেবে। সার্ভারের কারণে এই ধরনের অ্যাক্টিভিটি কাজ আপনাদের ঘটবে, তো এটা মেনে নিতে হবে, আপনাদের কিছু করার নাই। ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার পার্ট ইয়ার। আচ্ছা, 2025। তো এখান থেকে নোটিশ নট ফাউন্ড, আবার আপনারা অ্যাপ্লাই নাও যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন। সার্ভার ডাউন থাকার কারণে অনেক সময় লোডিং নিবে, কিংবা আসতে কতগুলো ইনফরমেশনগুলো আসতে একটু সময় লাগবে। আপনারা একটু ধৈর্য সহকারে বসে ইনফরমেশন আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আর যদি একান্ত বেশি সময় লাগে আবার রিফ্রেশ দিয়ে চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে, এটা কি মোবাইল, এখান থেকে আমার নাম শো করতেছে তাসলিম রহমান রাজু। মোবাইলের জায়গায় এটা কি শো করতেছে জানি না। স্টুডেন্ট আইডি, আমার আইডি নাম্বার এটা শো করতেছে। রেজিস্ট্রেশন নাম্বার এটা শো করতেছে 24/22/64/957 সেশন 24/25, ঠিক আছে। কলেজ কোড হলো 1708, গভর্নমেন্ট মদন মোহন কলেজ, ব্যাচেলর ডিগ্রি অনার্স, তারপর আর ইজি রেগুলার। তো এখান থেকে যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সবকিছু সিলেক্ট করে দেওয়ার পর বিষয়গুলো, এখানে একটা বিষয় বলে রাখি, এখানে সাবজেক্টের নেই। বিশেষ করে এই যে পেপার কোড যেগুলো আছে, পেপার কোড গুলো একটু বেশি সবাই দেখে নিবা। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাবমিট করবা। যদি ঠিকঠাক না থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই বিষয়টা নিয়ে। এখানে তোমরা দেখতে পারো সিলেক্টেড পেপার কোড, সবকিছু ঠিকঠাক আছে নাকি নেই এটা দেখার পর ঠিক না থাকলে ঠিক করে দেবো। আরেকটা বিষয়, এখানে আমি নাম্বারটা ঠিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল নাম্বারটা ঠিক হয়ে গেছে। স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন নাম্বারের মতন চলে আসছে, রেজিস্ট্রেশন নাম্বারটা এরকম চলে আসছে। সেশন 24/25, কলেজ কোডটা ঠিক করে যায় তো দিতেই না হবে না।
এটা কলেজ গ্রুপ যেগুলো যেরকম আছে সেগুলো এরকম থাকবে। স্টুডেন্ট টাইপ হচ্ছে রেগুলার। আর ফোর এখানে আপাতত দেখার প্রয়োজন নেই, এটা কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে কত টাকা দিতে হবে, কিরকম ভাবে দিতে হবে, এটা কলেজ থেকে তোমরা দেখে নিবা। তোমাদের নোটিশ তো আসছে, নোটিশে যেটা দেওয়া থাকবে ওইটাই দিতে হবে। আচ্ছা, তারপর সবকিছু ঠিক থাকলে এখানে আপনারা সাবমিট করে দিবেন। আমি এই বিষয়গুলো একটু তদন্ত করে দেখে নিই যে বিষয়গুলো ঠিক আছে নাকি ঠিক নেই। ওকে, যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে এখানে পেপার কোডগুলো দেখে নেবেন এবং সাবজেক্টগুলো দেখে নেবেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে এখানে অপশনাল সাবজেক্ট আপনার যেগুলো থাকবে ঠিক ওইগুলোতেই টিক মার্ক দিবেন। যদি আপনার অপশনাল সাবজেক্ট না থাকে তাহলে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। এখানে অনেক সময় দেখতে পারবেন অনেকগুলো অপশনাল সাবজেক্ট থাকবে, তো সবগুলোতে যে আপনি টিক মার্ক দিতে হবে এরকম কিছু না, সবগুলোতে আপনি টিক মার্ক দিবেন না। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন। আর ইউ শিওর, আর ইউ শিওর টু সাবমিট ইট? হ্যাঁ, ইয়েস করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কি আসছে, ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়েছে। স্টুডেন্ট বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল ওয়ার্ক আছে, ইকোনমিক আছে, মেক্রো মাইক্রো ম্যাথ আছে, স্ট্যাটিস্টিক্স পরে আচ্ছা ঠিক আছে। টোটাল ফি হচ্ছে কত, 2500 টাকা। হ্যাঁ, ওকে, কি করবো এখন? আচ্ছা, তো এখান থেকে আমি আমার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ছিল এটাকে ডাউনলোড করে নিলাম এবং আমার পেমেন্টের যে বিষয়টা এটা এখন পর্যন্ত বাকি রয়েছে। পেমেন্টের বিষয়টা আমি দেখিয়ে দিব আপনাদের পরবর্তীতে। আমাদের তো যেহেতু আমি বিকাশের মধ্যে পেমেন্ট করতেছি না কিংবা আমার বিকাশে টাকা নাই, তো বিকাশে টাকা ভরার পর এগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ব্যাপারে আসলে না কেন ওই পেজটা করি। যদি প্রিভিউ আসে না, প্রিন্টে চলে যায়, প্রিন্ট তো করি তো। আচ্ছা, ওকে, তো এই পর্যন্ত ছিল ফর্ম ফিল আপের সম্পূর্ণ বিষয়টি। আপনারা চাইলে ফর্ম ফিল আপকে ভাবে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো আজকের ভিডিওটা গাইজ এই পর্যন্ত শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।